ফাইনালি রানাঘাট যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এটা হচ্ছে বাবুর ব্যাগ। দেখো এত জিনিস নিয়ে বসেছি, আমি পুরো চিন্তায় পড়ে গেছি। এত জামা কাপড় এই ছোট ট্রলির মধ্যে কিভাবে ঢুকবে। দেখো পুরো বিছানা জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এত ছোট বাচ্চার এত জামা কাপড়, আমার মাথায় টেনশন ঢুকে গেছে। এত জামা কাপড় কিভাবে আমি এই ট্রলিটার মধ্যে নেব। তো দেখো ভেবেছি হয়তো ধরে যাবে, কিন্তু মনে হচ্ছে ধরবে না। কত কিছু নিতে হবে, তার মধ্যে রয়েছে ফাইল, বাড়িতে কিছু ডকুমেন্টসের কাজ আছে, এটা তো আমাকে নিতেই হবে। আর আমি ঘোরা কম, কাজ নিয়ে যাই বেশি। এই যাচ্ছি পুরো 10 মাসের মাথায়। সেই গিয়েছিলাম লাস্ট আমি জুন মাসে, আর যাওয়া হয়নি বাড়িতে। এবার যখন বাড়িতে যাচ্ছি প্রচুর কাজ নিয়ে যাচ্ছি, ব্যাংকের কাজ, গ্যাসের কাজ, হাজারো কাজ। তো তার জন্য ফাইলটা আমাকে নিতে হচ্ছে। সাথে দেখো ভেবেছি একটা মাস থাকবো, কারণ ভোট আছে সবাই জানো। তো ভোটটা ভেবেছি পার করেই আসবো, এবার ভোটটা দিতেই হবে। তো ওই জন্য পুচকেটা ড্রয়িং খাতা, আদার্স বই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এদিকে দেখো রং পেন্সিল সব কিছু নিতে হয়েছে, কারণ একটা মাস থাকবে। একটা মাসের মধ্যে যদি না পড়াশোনা করাতে পারি, সবই ভুলে একদম মাথা থেকে বেরিয়ে যাবে। তো ভাবছি কিভাবে আমি এই ছোট ট্রলিটার মধ্যে সব কিছু ঢোকাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখি এই ট্রলিটার মধ্যে এত কিছু আমি ঢোকাতে পারি কি না। ভেবেছি দুটোই ব্যাগ নেব, কারণ যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না, আমি আর আমার পুচকেটা যাচ্ছি। তো ভেবেছিলাম যে এই একটা ট্রলি আর একটা কাঁধ ব্যাগ, এটার মধ্যে থাকবে পুচকেটার সব কিছু, আর কাঁধ ব্যাগের মধ্যে থাকবে আমার সব কিছু। জানি না ফাইনালি আমি ধরাতে পারবো কি না। তো চলো আমি জামা কাপড়গুলো আগে গোছানো শুরু করে দিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখো, তাহলে আমারও ভালো লাগবে। আর লাইক আর কমেন্ট করে দিও, তাহলে আমার আরও ভালো লাগবে। প্রথমে টিকিটটা কনফার্ম হচ্ছিল না, 8 ওয়েটিং লিস্ট ছিল। ভীষণ টেনশনের মধ্যে ছিলাম যে আদৌ আমি বাড়িতে যেতে পারবো কি না। তার মধ্যে কালকেই হচ্ছে ট্রেনের ডেট পড়েছে যে এই তারিখেই আমার ট্রেন ধরতে হবে, কালকে 26 তারিখ। তো বারবার আমি আমার হাজব্যান্ডকে বলছি টিকিট কি কনফার্ম হয়েছে, আমি কি ব্যাগ গোছাবো, কারণ ব্যাগটা তো গোছাতে হবে, ব্যাগ না গোছালে হবে না। এত জিনিসপত্র একদিনের মধ্যে তো আমি নিতে পারবো না। তারপরে শেষমেশ সন্ধেবেলায় আমাকে ফোন করে বলল টিকিট কনফার্ম। আর এত সুন্দর একটা সিট পেয়েছি, মানে ধারণার বাইরে। যেহেতু আমি আর আমার পুচকেটা যাচ্ছি, সবসময় আমি চাই একটু সাইড লোয়ার নিতে। তো ভগবান কপাল করে আমি সেই সিটটাই পেয়েছি, ভীষণ আনন্দ। সেই জন্য ভাবলাম চলো এইবার তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে ফেলি। আমার জামা কাপড় তো খুবই কম নিয়েছি, সেই জন্য আর সেটার ভিডিও করিনি। তো ওটা ফাটাফাট গুছিয়ে নিয়েছি। এইবার এসেছি পুচকেটার জামা কাপড় গোছাতে। তাই ভাবলাম চলো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। বাচ্চা মানুষ দেখতে ছোট হলে হবে কি, জামা কাপড় দেখো ভরপুর। আমি যে কিভাবে গোছাচ্ছি একমাত্র আমিই জানি। কত চেষ্টা করছি যে যাতে দুটো ব্যাগের মধ্যেই হয়ে যায়, কারণ পুচকেটাকে নিতে হবে, পুচকেটাও আমার একটা ব্যাগ হয়ে গেছে। তার মানে 3টে নিয়ে আমাকে সেই ট্রেনে ওঠা, ট্রেন থেকে নামা, আবার ফের ট্রেন ধরা, তারপর ফাইনালি রানাঘাট পৌঁছানো। তো ফাইনালি যে আমি রানাঘাট যেতে পারছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর আরেক দিক দিয়ে একটু খারাপ লাগছে, যেহেতু বরমশাই যাচ্ছে না, আর বরমশাইকে ছেড়ে একটা মাস থাকা অসম্ভব ব্যাপার, যেহেতু আমি থাকিনি কোনো দিন। যাই হোক একটু খারাপ লাগছে, আবার বাড়ি যাওয়ার একটু আনন্দও আছে। তো ভালো খারাপ মিশিয়েই আমার এই চলছে। চলো গল্প করতে করতে আমার তো ট্রলি গোছানো কমপ্লিট। তবে অনেক কিছু আবার নেওয়াও হয়নি, আমি অনেক কিছু নিতেও পারিনি। প্রথমে সাজিয়েছিলাম, তারপরে দেখলাম ট্রলিটার বন্ধ হচ্ছে না। কি করব, আবার সব জামা কাপড়গুলো বের করলাম, করে সব কিছু আবার আমি সাইডে রেখে দিয়ে বেছে বেছে কটা জামা কাপড় নিলাম। এবার একটা মাস থাকবো, বাচ্চার জামা কাপড় একটু তো বেশি নিতেই হবে। তার মধ্যে আবার বৃষ্টি আছে, ঝড় আছে, জল আছে, জামা কাপড় যদি না শুকোয় আবার তো সমস্যায় পড়ে যাব। ফাইনালি আমার কমপ্লিট ট্রলি গোছানো। দেখো ট্রলি গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু
ভেবেছিলাম দুটো ব্যাগে হয়তো হয়ে যাবে, কিন্তু হলো না। দেখো এখানে এখনও জিনিস পড়ে রয়েছে, আমি এগুলো কিছুই ঢোকাতে পারিনি। এইগুলোর জন্য আমার আরও এক্সট্রা ব্যাগ নিতেই হলো। এই যে ফাইনালি আমি আরেকটা ব্যাগ নিলাম। এই ব্যাগটার মধ্যে আদার্স যেগুলো ছিল সেগুলো ঢুকিয়েছি। এটার মধ্যে আমার জামা কাপড় রয়েছে, আর এই ট্রলিটার মধ্যে পুচকেটা। তো চলো ফাইনালি রানাঘাট